রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গত ৮ জুন গোপনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এ ঘটনা নানা আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে। বুধবার রাতে ডিবির গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী সুমাইয়া জাফরিনকেও। বৃহস্পতিবার তাকে রাজধানীর ভাটারা থানার করা সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে তোলে পুলিশ। ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতে সুমাইয়া জাফরিন দাবি করেন, কোনো গেরিলা প্রশিক্ষণ নয়, বরং সেখানে তিনি স্বামীর সঙ্গে দাওয়াতে গিয়েছিলেন। মেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে যেহেতু এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই এবং জামিন আমরা সেই হিসাবে জামিন চেয়েছি এবং রিমান্ডের কোনো সুনির্দিষ্ট এইখানে কোনো উপাদান নেই এবং রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ডে দেওয়ার মতন এখানে কোনো তথ্য উপাত্ত ছিল না। কিন্তু তারপরও বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে আজকে যেহেতু আসামি একজন মহিলা, মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিলেট ডিভিশনে সুস্পষ্ট ব্যাখ্যা আছে, যদি কোনো আসামি মহিলা হয়, শিশু হয়, প্রতিবন্ধী হয়, তাহলে তার রিমান্ড নেওয়া যাবে না এবং তাকে জামিনের ব্যাপারে সর্বোচ্চ তাকে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা মহামান্য হাইকোর্ট আপিলেট ডিভিশনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা রয়েছে। আমরা বিজ্ঞ আদালতের সেই ব্যাপারে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, প্রশিক্ষণ স্থলের সিসিটিভির ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত মুছে ফেলা হয়েছে। এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে, কারা এই মামলার সাথে সম্পৃক্ত, কারা এই ঘটনার অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে, কারা ইউনূস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পরে সুমাইয়া জাফরিনকে 5 দিন ও একই মামলার অপর আসামি আদনানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে শাহবাগ থানা করা রায় জালিয়াতের মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।